আসসালামু আলাইকুম, চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু একটু অন্যরকম ভিডিও থাকছে। আজকে একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। তো দেখুন, মাশাআল্লাহ, আমার কিন্তু অপরাজিতা গাছে ফুল ফুটেছে। ঠিক আছে, তো একটা না, কিন্তু এখানে কিন্তু 3টা ফুল ফুটেছে। যদি আপনারা একটু লক্ষ্য করুন তাহলে কিন্তু দেখতে পাবেন। জানেন, ফুলকে আমি ভীষণ ভালোবাসি। ফুল, যে কোনো ফুল আমার এত ভালো লাগে যা বলেও বোঝাতে পারবো না। আর হ্যাঁ, কোথাও ফুল দেখলে আমার মাথায় একদম ঠিক থাকে না, সে ফুলটা না নেওয়া অবধি। তো যাই হোক, তো চেষ্টা করেছি ক্ষুদ্র, তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা গাছ হয়েছে। তো চলুন এবার আমরা ফুলটাকে নিয়ে নিই গাছ থেকে। তবে গাছের ফুল কিন্তু গাছেই সুন্দর লাগে, তাই না? কিন্তু কি আর করার, আজকে যেহেতু একটা এক্সপেরিমেন্ট করবো, তো আমার ফুলটা লাগবে, আমার ফুলটা নিতেই হবে। যার কারণে আমি ছিঁড়ে নিচ্ছি ফুলগুলো। তো মায়া হচ্ছিল, কিন্তু তারপরও চিন্তা করলাম যে না, নিতে হবে, যেহেতু একটা এক্সপেরিমেন্ট করব। তো সবাই সাথে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এই তো নিয়ে নিচ্ছি ফুল, একটা নিলাম। তো এভাবে পরপর আমি 3টা গাছ থেকে নিয়ে নিব। আর এই গাছটা কিন্তু আমার গাছের মেলা থেকেই নেওয়া হয়েছিল, ধানমন্ডি পার্টি সেন্টারে সবসময় মোটামুটি এই মেলাটা হয়ে থাকে। প্রায় কিন্তু এই মেলাটা সেখানে বসে। ঠিক আছে, তো এরপর আমি বলেছিলাম যদি জানতে পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, যাই হোক, আপনাদের বাড়িতে কার কার এরকম অপরাজিতা গাছ আছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আর কার কার ভালো লাগে এরকম ফুল গাছ সংগ্রহ করতে বা এরকম ছোট্ট বাগান করতে, সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। তো এই তো আমার গাছে থেকে কিন্তু ফুল নেওয়া শেষ। এখন চলুন আমার এক্সপেরিমেন্টে আমি চলে যাচ্ছি। আচ্ছা, এই ক্লিপটা কিন্তু পরের দিনের। তো আমি কিন্তু ফুলটা মোটামুটি শুকিয়ে নিয়েছিলাম, এটা না শুকালেও হয়। তো আমি কি করছি, একটা গ্লাস নিয়েছি, গ্লাসে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এটা কিন্তু একটা ড্রামের ছিল, বাচ্চাদের খেলনা। তো আমি এটা দিয়ে জাস্ট একটু থেতলিয়ে নিচ্ছি। তো আশা করি এতক্ষণে বুঝে গিয়েছেন কি এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি আমি। তো যাই হোক, দেখি রেজাল্টটা কি আসে। তো এখানে কিন্তু আমি একটা স্প্রাইট নিয়ে নিয়েছি, জাস্ট একদম ঢেলে দিলাম। আমি লিটারালি একদম কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কালারটা কি আসবে কি আসবে না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার একটা কালার এসেছে। আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম ঠিক সেরকমই। তো রিভিউ দেখে নিন, যেটা কিনা আজকে আনসুমনি আর আয়রামণি খেয়ে রিভিউ দিবে। ফার্স্টে তো আনসুমনি একদমই খেতে চাচ্ছিল না, বলছে কেমন হবে নাকি, আমি খাবো এটা, তুমি আমাকে কি দিচ্ছ। বাই দ্য ওয়ে, ও কিন্তু আমার মতো পার্পল লাভার। তো পরে নিয়ে নিল, তো বলতেছে ঠিক আছে দাও, আমি রিভিউ দিয়ে দিচ্ছি। কেমন টেস্ট? লিচুর মতো লাগে। এমনিতে কেমন লাগছে সত্যি করে বলো তো? ভালো লাগছে? সত্যি কথা বলতে ভালো লাগছে। কালারটা পার্পল আমার ফেভারিট কালারের মতো হয়েছে। তো আচ্ছা, এই জুসটা ঠিক আছে, তোমার কাছে ভালো লাগছে তাই না? তুমি কি রেকমেন্ড করবা সবাইকে খাওয়ার জন্য? অবশ্যই, কেন না। আচ্ছা ঠিক আছে। ওয়েট, ও কিন্তু এভাবে খায়নি, আসল রহস্যটা দেখিয়ে দিচ্ছি। টেনটেনা, এই তো পালস। এই পালস চকলেটটা অ্যাড করার কারণে কিন্তু বেশ মজার হয়েছিল। তাই সে খাওয়ার জন্য রাজি হয়েছে। তো যাই হোক, আপনারা কিন্তু এভাবে ট্রাই করবেন না, অবশ্যই একটা চকলেট অ্যাড করে নেবেন, হয়তো বা ভালো কোনো টেস্ট পাবেন না। এবার আয়রামণির মুখে শুনুন। ইয়েস, হ্যাঁ চকলেট। আচ্ছা নাও, এখন একটু ট্রাই করে দেখো তো আয়রামণি, দাঁড়ো। কেমন কেমন? এটা মজা। মজা? এটা এটা অনেক মজা। এটা টেস্টি। এটা টেস্টি। আচ্ছা ঠিক আছে। যাই হোক, তো রিভিউ তো পেয়ে গেলেন। তো ইনশাল্লাহ নেক্সট কোনো এক্সপেরিমেন্ট করলে আবার আপনাদের সাথে শেয়ার করবো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।